ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি তো অলওয়েজ ফাইন, জানোই সবাই। যাই হোক, তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হচ্ছে আমরা ঘুরতে যাব আজকে, সেই ভিডিও। আজকে হচ্ছে মের 3 তারিখ। আমার কাকার ছেলের অন্নপ্রাশন আছে, ওখানেই যাব আমরা। ওটা হচ্ছে দেশে। চলো, তোমাদেরকে তো সব দেখাবো, দেখতে থাকো। বেরিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। বাই। হাই, আবারও চলে আসলাম রেডি হয়ে। দেখো, রেডি হয়ে সাজুগুজু করে চলে এসেছি। আমরা সবাই রেডি হয়ে গেছি, সবাইকে দেখাবো। বেরোনোর সময় দেখা হবে আবার। বাই। দেখো, বেরিয়ে পড়লাম জিনিসপত্র নিয়ে। তারপরে চলে গেলাম একদম বাস ধরতে। বাসে উঠে পড়েছিলাম। তারপরে রাস্তায় এত জ্যাম আর প্রচণ্ড গরমের জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে ভিডিও আবার শুরু করলাম। আর একে দেখো, এত আনন্দ ওর, একটু গিয়ে ফ্রেশ হতে না হতে বাইরে বেরিয়ে নাচা গানা শুরু। আর ওখানে পুজোও হচ্ছিল বাইরে, তার জন্য লাইট ছিল। খাবে না, মা মেরে খাবে। দেখো, এখানে রান্না হচ্ছিল লুচি আর ঘুগনি। ওরা কাঠের জালেই বেশিরভাগ রান্না করে, গ্যাসও আছে, তাও মানে ওরা কাঠের জালেই রান্নাটা বেশিরভাগই করে। খুব কম ছোটোখাটো রান্না, যেমন চা ঠা করলে ওরা গ্যাসে করে। দেখো, ওখানে একটা টিয়া পাখি আছে, যেটা প্রথম যেদিন যাই আমরা সেদিনকে টিয়া পাখিটা একদম চুপচাপ ছিল। তারপরের দিন থেকে প্রচণ্ড চেল্লাচ্ছিল, মানে ও কাউকে চিনতে পারছিল না যেহেতু, তার জন্য সামনে গেলেই চেল্লাচ্ছিল। তারপরে আমরা খাওয়া দাওয়ার আগে চলে গেছিলাম ছাদে সবাই মিলে একটু আড্ডা দিতে। তারপরে সেদিন আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি। এটা হচ্ছে পরের দিন, একেবারে রেডি হয়েই চলে এসেছিলাম। গেছিলাম হচ্ছে অন্নপ্রাশনে, আমার একটা ভাইয়ের অন্নপ্রাশন ছিল। দেখো, এটা আমরা টোটোয় করে যাচ্ছিলাম, এটা রাস্তায়, তাই একটা ভিডিও করছিলাম, যেহেতু আমার গ্রাম্য পরিবেশ ভীষণ ভালোবাসে। এই দেখো, পৌঁছে গেছিলাম অন্নপ্রাশন বাড়িতে। আমারই কাকার ছেলের অন্নপ্রাশন। এই অন্নপ্রাশনের জন্যই আমাদের হচ্ছে গ্রামে ঘুরতে যাওয়া, কারণ আমাদের গ্রামে খুব কমই ঘুরতে যাওয়া হয়। এই দেখো, এইটা হচ্ছে আমার ভাইটা, ও ফটোর দিকে তাকাচ্ছিলই না। তারপরে আমরা চলে যাই একদম খাওয়া দাওয়া করতে দুপুরবেলায়। এটা হচ্ছে মেনু কার্ড। এই দেখো, পাখা গরমে এই জিনিসটা খুব সুন্দরই দিয়েছিল। বিশাল, মানে প্রচণ্ড গরম ছিল, এতটাই গরম ছিল, মানে আমাদের মানে কলকাতায় এতটা গরম না, যতটা গ্রামের দিকে গরম। আমি যতটা গিয়ে দেখলাম প্রচণ্ড গরম ছিল, তাই আমি এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আমি সেরকম কোনো ভিডিও নিতেই পারিনি। তারপরে চলে গেছিলাম একটা ঠাকুমার বাড়িতে, যেখানে তাও একটু ঠান্ডা, যেহেতু একদম ছাওয়াটা পড়েছিল। ওখানটা একটু ছাওয়াই পড়ে, যেখানে ঠান্ডা, একটু হাত পা মিলে ছিলাম। তারপরে আবার ওখান থেকে আবার চলে গেলাম যেখানে আমরা প্রথমেই গেছিলাম, আমার একটা কাকার বাড়ি, সেইখানেই চলে গেছিলাম আবার। তারপরে ফ্রেশ হয়ে আবার বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। দেখো, সবাই মিলে মাঠে ঘুরতে গেছিলাম, জমিতে। দেখো, আমার এইসব গ্রামের দৃশ্য এত ভালো লাগে, এতটাই ভালো লাগে, আমি মানে বলে কাউকে বোঝাতে পারবো না, আমার এতটা ভালো লাগে। দেখো, আমার বাবা আবার ফটো তুলছিল আমাদের একটা ছোট্ট গরুর সাথে। তারপরে আবার সন্ধ্যাবেলায় আমরা ছাদে বসেছিলাম, যেহেতু ওখানে প্রচণ্ড গরম, মানে এতটাই গরম আমি থাকতে পারছিলাম না। আমরা ছাদে চলে গেছিলাম, ছবি দেখাবো, ভিডিও করছি সবাই মিলে। আবার তারপরে আবার রাতের বেলায় খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে। খাওয়া দাওয়ার পরে দেখো, সবাই খাওয়া দাওয়া করছি, ছোট্ট পুচকেটাও আমাদের খাচ্ছিল আমাদের সাথেই। সবাই খাওয়া দাওয়া করতে করতে খুব মজা করেছিলাম। তারপরে সেদিন রাতে এখানেই শেষ করলাম ভিডিও। তারপরে আবার পরের দিন সকালবেলায় চলে গিয়েছিলাম জমিতে, জমি দেখতে, যেহেতু আমার ওই ভোরের দিকের
গ্রাম্য দৃশ্য দেখতে প্রচণ্ডই ভালো লাগতো। তারপরে এই যে আবার টিয়া পাখিটাকে রাগাচ্ছিলাম, ওকে রাগাতে আমার এতটাই ভালো লাগছিল, ও চেল্লাচ্ছিল আর আমি রাগাচ্ছিলাম ওকে, মানে একটু খেলা করছিলাম আর কি। তারপরে মজা করতে করতে দুপুর হয়ে গেল, আমাদের খাওয়া হয়ে গেছিলো। তারপরে মারা সবাই খেতে বসেছিল, মা কাকা কাকিমা সবাই, আর আমরাও একটু পাশে বসে গল্প করছিলাম। আমি অবশ্য তখন চাটনি খাচ্ছিলাম বসে বসে, তখনই ভিডিও করছিলাম। তারপরে আবার বিকেলবেলায় চলে গেছিলাম ঘুরতে, বেরিয়ে গেছিলাম, জমিতে চলে গেছিলাম, সবাই মিলেই গেছিলাম। এই দেখো আর একজন জমির ওপর দিয়ে কোথা দিয়ে যাচ্ছে, মানে খোলা জায়গা পেয়েছে, এরকম জায়গা আগে কোনোদিনও দেখেনি। ওর তো খুব মজা, প্রচণ্ড মজা করেছে। এখান দিয়ে বেরাতেই পাচ্ছিল না। এখান দিয়ে চলো, এখান দিয়ে চলো চলো চলো। ওখান দিয়ে যেতে পারো না? না ওখান দিয়ে যেতে হবে না বাবা, বকবে তো ওরা। এখানে সবাই কড়াই তুলছিল, কি মুখ কড়াই বলে মনে হয়, আর আমি ভিডিও করছিলাম, সবাই কড়াই তুলছিল। আমাকে আবার আমার দাদু বলছিল কি রে শুটিং করছিস, যেহেতু ভিডিও করছিলাম তাই বলছিল শুটিং করছিস। তিতলি কাজে মাসি কড়াই তুলছে। দেখো চারিপাশটা প্রচণ্ড সুন্দর লাগছিল, এত সুন্দর জায়গা, মানে গ্রামের জায়গা। আর এর শুরু হচ্ছে গরু চড়াবো, ও গরু চড়াতে যাবে, তাই দেখো রেগে গেছে, ওকে গরু চড়াতে নিয়ে যাওয়া হয়নি। এদিকে গরু ধরতে ভয় পাচ্ছে, আবার বলছে কি গরু চড়াবো। ঠিক আছে, আমরাও নিয়ে যাবো কিনে টেনে। হ্যাঁ, ওই যে গরুগুলোকে ঘরে, ঠিক আছে, ওদের ঘরে, গরুদের ঘরে। ওখানটায় বসি আমরা, ওই ঠাম্মা যখন যাবে তখন আমরা যাবো গরু চড়াতে, ঠিক আছে। ওই তো ঠাম্মা ওই যে কড়াই তুলছে, কড়াই না কি বললো ওটা যাই না আমি। চলো, এ পাগল গরু চড়াবে। তারপরে সন্ধ্যা অবধি মাঠে কাটিয়ে তারপরে আমরা আবার ঘরে গেলাম। দেখো মাঠে সবাই বসেছিল, তারপরে ঘরে চলে গেছিলাম। ইনি আবার সিঁড়ি থেকে নামানো সবাইকে শেখাচ্ছিল, এরকমভাবে নামবে বলে, এরকমভাবে নাকি বসে বসে সিঁড়ি থেকে সবাই নামবে, সবাইকে শেখাচ্ছিল। তারপরে সেই রাতটা কাটালাম ওখানেই খাওয়া দাওয়া করে, তারপর রাতে ঘুমিয়ে ঠুমিয়ে পরের দিন সকালবেলায় আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম, গ্রাম থেকে আবার কলকাতায় এসে আবার নিজেদের কাজ। পরের দিন সকালে বেরিয়ে গেছিলাম। চলো, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার ভিডিও আমি এখানেই শেষ করছি, আর বেশি ভিডিও আমি নিতে পারিনি, কারণ আমার শরীরটা ওখানে প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড গরম ছিল, তাই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। চলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।